হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকে তোমাদের থার্ড ক্লাস, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কিলিং অন অ্যান্ড ডেথ রিলেটেড যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা দেখব। অনেকবার পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায়, এমনকি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা আসে, WBCS থেকে শুরু করে ক্লার্কশিপ, তারপরে তোমার WBP কেপি, যত আদার এক্সামগুলো হয় সেগুলোতে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে পরীক্ষা আসে। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে ঝট করে চলে যাব যে কিলিং। প্রথমে আমরা দেখব কিলিং রিলেটেড এবং ডেথ রিলেটেড, তারপরে ওয়ান বাই ওয়ান যত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে পরপর দেখব। চলো, কিল মানে হচ্ছে হত্যা করা। আমরা প্রথমে জেনে নেব যে কিল শব্দটার মানে কি। হত্যা করা অথবা কাউকে মেরে ফেলা। ঠিক আছে, দেখো, লেট মি চেঞ্জ দ্য কালার। কিল মানে কি দেখলাম, হত্যা করা অথবা কাউকে মেরে ফেলা। ঠিক আছে, দেখো এবার এই কিলিং এ বেশ কিছু সিনোনিম ওয়ার্ড হয়। কিছু সিনোনিম মানে সমার্থক শব্দ। তোমরা জানো পরীক্ষাতে সিনোনিমও আসে। আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বো, তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ সিনোনিম দেখে নাও কিলিং। ঠিক আছে, কিল মানে হত্যা করা, মার্ডার মানে হত্যা করা, স্লে এই অর্থটা মনে রাখো। স্লে, স্লে মানে কি, স্লে মানেও কিন্তু হত্যা করা বা কাউকে মেরে ফেলা। ঠিক আছে, কোনো অস্ত্র দ্বারা মেরে ফেলা। স্লটার, এই স্লটার মানে কাউকে হত্যা করা। স্লটার শব্দটা তোমরা শুনে থাকবে কোথায়, যে স্লটার হাউস অর্থাৎ কসাইখানা। স্লটার হাউস মানে কসাইখানা, যেখানে পশুকে বধ করা হয় বা কেটে ফেলা হয়, সেটাকে স্লটার হাউস বলা হয়। ঠিক আছে, তো স্লটার মানে কি, কিলিং করা। ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে ধ্বংস করা। ডেস্ট্রয় মানে ধ্বংস করা হয় বা কিল করাও বোঝায়। ঠিক আছে, এটা মানে ধ্বংস করা হয় আবার কিল করা হয়। এক্সিকিউট মানে হচ্ছে কাউকে যখন ফাঁসিতে কিংবা কোন রকম ডেথ সেন্টেন্স দিয়ে যখন তাকে হত্যা করা হয় বা মারা হয়, তখন সেটাকে এক্সিকিউট বলা হয়। আবার এক্সিকিউট কথাটা হত্যা করা অর্থে ধরা হয়, আবার এক্সিকিউট করা মানে কোনো কাজকে হাসিল করা। এমনি যে কোনো ধরনের কোনো কাজ কমপ্লিট করার ক্ষেত্রেও কিন্তু আমরা এক্সিকিউট শব্দটা ব্যবহার করি। চলো দেখো, অ্যাসাসিনেট, অ্যাসাসিনেট মানে হত্যা করা। এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত ড্রামা আছে ম্যাকবেথ, যেখান থেকে অ্যাসাসিনেট শব্দটা কিন্তু তিনি মানে তিনি ক্রিয়েট করেছিলেন, উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, অ্যাসাসিনেট শব্দটা তিনি, অ্যাসাসিনেট এটা স্পেলিং হিসেবে পরীক্ষাতে আসে। অ্যাসাসিনেট মানে হচ্ছে হত্যা করা, অ্যাসাসিনেশন মানে হত্যা, নাউন হয়ে যাবে। ডিসপ্যাচ করা, ডিসপ্যাচ শব্দটা তোমরা শুনে থাকবে। ডিসপ্যাচ মানে হচ্ছে হত্যা করা। তো ডিসপ্যাচ শব্দটা কখন ইউজ হয়, যখন অনলাইনে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করো, সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা যখন যে অথরিটি দায়িত্ব নেয়, সেই অথরিটি যখন প্যাক কমপ্লিট করে যখন তোমাকে পৌঁছানোর জন্য রেডি করে দেয় এবং পাঠিয়ে দেয়, তখন সেটাকে বলে ডিসপ্যাচ হয়ে গেছে বলে। তো ডিসপ্যাচ মানে হচ্ছে কোনো কাজ শেষ হয়ে যাওয়া, মানে শেষ মুহূর্তে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তো ওটা, তো ডিসপ্যাচ মানে কিল, কিল মানে শেষ, হত্যা করে দেওয়া, শেষ করে দেওয়া। তো ডিসপ্যাচ মানে শেষ করে দেওয়া, হত্যা করার অর্থে ধরা হয়। ম্যাসাক্কার, ম্যাসাক্কার মানে কি জানো তো, মাস, মাস মানে হচ্ছে অনেকগুলো পিপলকে বোঝানো হয়, মেনি পিপল। আর অ্যাক্টার মানে হচ্ছে অনেকজন মানুষকে যখন একসঙ্গে হত্যা করা হয়। ম্যাসাক্কার মানে হচ্ছে লার্জ নাম্বার অফ পিপল আর কিল্ড, যখন অনেকজন মানুষ হত্যা করা হয় তখন ম্যাসাক্কার বলা হয়। অ্যানিহিলেট শব্দটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বহুবার এসেছে, স্টার মার্ক দিয়ে রাখো। বেশি সব ওয়ার্ডগুলোই কিন্তু পরীক্ষায় আসা শব্দ, তার জন্য তোমাদের আমি ওয়ার্ডগুলোকে একসঙ্গে একত্রিত করে দিয়ে দিয়েছি। দেখো, অ্যানিহিলেট মানে কিন্তু হত্যা করা, এবং অ্যানিহিলেট মানে কিন্তু ডেস্ট্রয় করা বোঝায়। ডেস্ট্রয় মানে কি, ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা বা ধ্বংস করা বোঝায় বা শেষ করা। তো অ্যানিহিলেট শব্দটা অ্যানিহিলেশন অফ ট্রুথ, সততার ধ্বংস বা সততার মৃত্যু, অ্যানিহিলেশন অফ ট্রুথ এরকম বলে একটা ফ্রেজ হয়। তো অ্যানিহিলেট করা মানে ভার্ব হয়ে গেল, অ্যানিহিলেশন যদি টিআইওএন যুক্ত করেছে তাহলে নাউন হয়ে যাবে। টার্মিনেট, টার্মিনেট শব্দটা কি জানো তো, এই টার্মিনেট শব্দটার মানে হচ্ছে শেষ করা। তোমরা যে বলো না যে এন্ড টার্ম এক্সাম, মানে শেষবারের যে পরীক্ষাটা হয় সেটাকে টার্মিনাল এক্সাম বলা হয়। টার্মিনাস মানে কোন একটা বাস স্ট্যান্ডের লাস্ট যে বাস স্টপেজটা হয় সেটাকে টার্মিনাস বলা হয়, মানে সব শেষের যে বাস স্টপ সেটাকে টার্মিনাস বলা হয়। তো টার্মিনেট, টার্মিনেট মানে কি শেষ করা বা হত্যা করা। বুচার, একটু আগে বললাম না বুচার, এই যে স্লটার হাউস, বুচার হাউস। বুচার মানে হচ্ছে যে হত্যা করে বা কষায়, এবং কষাইগিরি মানে বুচার, এটা ভার্ব হিসেবেও হয়, এবং যে কাটে কষায় তাকেও কিন্তু বুচার বলা হয়। বুচার হাউস। ইউথ্যানাইজ, ইউথ্যানাইজ মানে হচ্ছে হত্যা করা। একটা ওয়ার্ড তোমরা শুনবে, ইউথ্যানাসিয়া। ইউথ্যানাসিয়া মানে কি বলেছিলাম তোমাদের, ইউথ্যানাসিয়া মানে হচ্ছে পেনলেস কিলিং। এটা পরীক্ষায় আসে, পেনলেস হত্যা মানে সেলফ উইল নিয়ে কোনো রোগী যখন পেনলেসলি মরে যেতে চায় স্বেচ্ছায়, তখন সেটাকে বলে ইউথ্যানাসিয়া। আর ইউথ্যানাইজ মানে হত্যা করা, যখন তাকে হত্যা করা হয় ইনজেকশন দিয়ে বা কোনো ড্রাগস দিয়ে, তখন সেটাকে ইউথ্যানাইজ বলা হয়। বোঝা গেল?
ডু অ্যাওয়ে উইথ, এটাও কিন্তু এই ওয়ার্ডটা মানে পালিয়ে যাওয়া বোঝায়, ডু অ্যাওয়ে উইথ মানে কোনো কিছু নিয়ে চুরি করে পালিয়ে যাওয়া বোঝায়, আবার এটা মানে আবার হত্যা করা বোঝায়। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটা একটা কি ফ্রেজাল ভার্ব, এটা তোমাদের মনে রাখতে হবে। তো কিছু ফ্রেজাল ভার্ব আমি দিয়ে দিয়েছি, কিলিং এর ফ্রেজাল ভার্ব। কাট ডাউন, কাট ডাউন মানে হচ্ছে এন্ড, শেষ হয়ে যাওয়া বা সেপারেট হওয়া বোঝায়, আবার হত্যা হওয়াটাও বোঝায় কাট ডাউন। পুট ডাউন, পুট ডাউন মানে হচ্ছে রাইট ডাউন, লিখাও বোঝায়, আবার রাইট ডাউন মানে হত্যা করা বা কিল করাও বোঝায়। মানে কিছু কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলোর একটা বেশি মিনিং বোঝায়, আলাদা আলাদা ইডিওমেটিক ওয়েতে তার ব্যবহার হয়ে থাকে। তো সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, যখন আমি ফ্রেজাল ভার্ব পড়াবো তখন সেগুলো ডিটেলসে বলে দেবো। চলো, তাহলে এগুলো কিন্তু আমরা সিনোনিম দেখলাম, দেখো কতগুলো সিনোনিম আমরা পড়ে নিলাম। এবার সিনোনিম যখন আমি পড়াই না, তখন তোমাদের এগুলো ডিটেলসে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা কনটেক্সট বলে দিই, তবুও সংক্ষেপে আমি বলে দিলাম যেন তোমরা এগুলো একবার রিভাইজ করে নিতে পারো, ঠিক আছে? তো এগুলো সিনোনিমের ক্লাসে ডিটেলসে হবে। অ্যান্টোনিম কি দেখো, কিলিং এর অ্যান্টোনিম কি কি, মানে অপোজিট, বিপরীত কি কি? অ্যানিমেট, অ্যানিমেট মানে কি? অ্যানিমেট মানে কোনো জিনিসকে জীবন্ত করা। কেমন? অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী, প্রাণ। অ্যানিম্যাল মানে কি জানো তো? প্রাণী, প্রাণী, প্রাণী শব্দটা মানে কি? অ্যানিম্যাল। এবার দেখো প্রাণী শব্দটা এসছে মানে কোথা থেকে জানো? প্রাণ থেকে, প্রাণ। প্রাণ মানে কি? যে জিনিসের প্রাণ আছে, মানে যার সোল আছে, জীবন্ত অবস্থায় থাকে, তাকে প্রাণী বলা হয়। তো অ্যানিম্যাল আর অ্যানিমেট মিল যাচ্ছে না? অ্যানিমেট মানে প্রাণ দেওয়া, কোনো জিনিসকে প্রাণ দেওয়া মানে অ্যানিমেট করা, ভার্ব হয়ে গেল। রিস্টোর, স্টোর, রি শব্দটা মানে পুনরায় আবার সেটাকে জীবন্ত করা, সেটা শেষ হয়ে গেছিল সেটা আবার পুনরায় জীবন্ত করা। আচ্ছা, এখানে কিলিং এর আরেকটা করবে তোমরা সিনোনিম, এন্ড, এন্ড মানে কিন্তু শেষ করা বোঝায় অথবা হত্যা করা বোঝায় এন্ড। আবার এন্ড মানে পারপাস, উদ্দেশ্য বোঝায়, কিন্তু তোমরা এটা দুটোই আলাদা, যখন আমি তোমাদের মিনিং ওই কি বলে ওটাকে হোমোফোন হিসেবে বা হোমোনিম হিসেবে এটা যখন পড়াই তখন আমি বলি এন্ডের দুটো আলাদা আলাদা মিনিং হয়। তো রিস্টোর মানে হচ্ছে কোনো জিনিসকে পুনরায় আবার জীবন্ত করে তোলা। রেজ, রেজ মানে ওঠানো বা জাগ্রত করা, রেজ মানে জাগ্রত করা বা ওঠানো, মানে জীবন্ত করা, মানে কেউ ঘুমাচ্ছে তাকে রেজ করছো, ঘুমতে হচ্ছে সেকেন্ড ডেথ ধরা হয়। স্লিপ ইজ দ্য সেকেন্ড ডেথ, স্লিপকে যেহেতু সেকেন্ড ডেথ হয়, কি ঘুমোচ্ছে ঘুমন্ত অবস্থায় তাকে রেজ করছো, তো সেটা জীবন্ত করা হয়ে গেল। রিভাইভ মানে হচ্ছে কাউকে জীবন্ত করা, রিভাইভ মানে পুনরায় সজীব করা। দেখো রি মানে হচ্ছে আবার, পুনরায়, ঠিক আছে? এই রি শব্দটা মানে বুঝতে পারছো, পুনরায়, তার মানে কি একবার মৃত্যু হয়েছিল বা শেষ হয়েছিল, পুনরায় আবার সেটাকে ভাইব করছে। রি রিজারেক্ট, এই রিজারেকশন শব্দটা এসছে কোথা থেকে জানো? রিজারেকশন শব্দটা অ্যাকচুয়ালি ইউজ হয় যে জিসাস ক্রাইস্ট, ক্রিশ্চিয়ান বিলিভার কি, যে জিসাস ক্রাইস্ট তিনি যে প্রফেট, তিনি কিন্তু পুনরায় আবার কিন্তু পৃথিবীতে জন্ম নেবেন। এই জন্ম নেওয়া সেকেন্ড বার্থ বলা হয়। দ্য সেকেন্ড কামিং বলে একটা বিখ্যাত কবিতা আছে তোমাদের ইয়ের আর কি, ডব্লিউ.বি. ইয়েটস এর। তো সেকেন্ড কামিং মানে হচ্ছে জিসাস ক্রাইস্টের সেকেন্ড বার্থকে বোঝানো হয়। তো রিজারেকশন বলা হয়, রিজারেকশন মানে পুনরায় জন্ম নেওয়া, ঠিক আছে? আবার রিওয়াকার, রিওয়াকার শব্দটাও তোমরা লিখতে পারো। রিওয়াকার মানেও কিন্তু মানে পুনরায় আবির্ভাব হওয়া, মানে রিওয়াকার করা। তো এগুলো হচ্ছে সবই অ্যান্টোনিম চলে গেল। চলো নেক্সট আমরা দেখবো এবার ওয়ান বাই ওয়ান বিভিন্ন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো যেগুলো, ঠিক আছে? দেখো প্রথমে আছে হোমিসাইড। এবার আমি তোমাদের এই একটা কথা বলে দিই, খুব মনোযোগ দিয়ে শোনো এবং লিখে নাও। যখনই কোনো ওয়ার্ডের শেষে এই সাইড শব্দটা দেখতে পাবে, CIDE, এটার মানে হচ্ছে কি জানো? সাইড শব্দটার মানে হচ্ছে টু কিল। লেট মি চেঞ্জ দ্য কালার। সাইড মানে হচ্ছে টু কিল, কিল মানে কি? হত্যা করা। এই সাইড শব্দটা এসছে কোথা থেকে? এই কথাটা মনে রাখবে তোমরা, এটা ইংলিশে ইউজ হয়, কিন্তু এটা এসছে কোথা থেকে? একটা ল্যাটিন শব্দ হচ্ছে সিডো, সিডা, সিডা থেকে এসছে। সিডা মানে হচ্ছে, সিডা মানে যে কিল করা, কিল করা, কিলার। অ্যাকচুয়ালি সিডা মানে হচ্ছে কিলার, যে হত্যা করে। আর সিডিয়াম, সিডিয়াম মানে হচ্ছে, সিডিয়াম এটার মানে হচ্ছে কিলিং, মানে হত্যা করা জিনিসটাকে বোঝায়। বোঝা গেল? এবার এবার বিষয়টা হচ্ছে এই সিডা বা সিডিয়াম এটা তোমাকে মনে রাখতে হবে না। তোমাকে কি মনে রাখতে হবে? তোমাকে মনে রাখতে হবে এই সাইড শব্দটা। ইংলিশে আমরা এই সাইড অংশটুকু দেখবো। সাইড, এটা SIDI নেই কিন্তু, খুব ভালো করে মনে রাখবে। SIDE, সাইড মানে পাশে, ঠিক আছে? SID। আর এটা CID, CIDE, সাইড মানে হত্যা করা বা মেরে ফেলা, ঠিক আছে? এবার এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু বেশ কিছু আমরা ওয়ার্ড মনে রাখবো, যেখানে দেখবো হত্যা করা রিলেটেড বোঝা যাবে। দেখো প্রথমে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে কি? হোমিসাইড। দেখো হোমি একটা শব্দ আর সাইডে দুটো কম্বাইন করে একটা ওয়ার্ড তৈরি হয়েছে। সাইড মানে হত্যা করা, হোমি মানে কি জানো তো? হোমি মানে হচ্ছে, হোমি মানে হচ্ছে হিউম্যান বিং। হোমি মানে হচ্ছে হিউম্যান বিং কে বোঝায়, হিউম্যান। এবার বলবো যে হিউম্যান হলে পারে কি করে বুঝবো? হোমি শব্দটা তোমরা দেখবে যে হোমো স্যাপিয়েন্স, এই শব্দটা তোমরা শুনেছো, হোমো স্যাপিয়েন্স, তাই না? হোমো স্যাপিয়েন্স, হোমো হ্যাবিলিস,
এই ওয়ার্ডগুলো শুনেছিল না তোমরা? অবশ্যই শুনবে। হোমো হ্যাবিলিস, তারপর হচ্ছে হোমো ইরেক্টাস, ঠিক আছে? এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের এই যে হোমো শব্দটা, এই হোমো শব্দটা কখন ফার্স্টের যে নামটা হয় না, এটা হচ্ছে জেনাসের নাম, জেনাস প্রথম। আর এটা হচ্ছে স্পেসিস, স্পেসিস আলাদা আলাদা হয়, জেনাস অ্যান্ড স্পেসিস আলাদা আলাদা। এগুলো তোমরা যখন মানুষের বিবর্তন পড়বে না, তখন এগুলো পেয়ে যাবে। জেনাস অ্যান্ড স্পেসিস, জেনাস হচ্ছে ফার্স্ট নামটা, স্পেসিস হচ্ছে সেকেন্ড নামটা। সবাই হচ্ছে হোমোসেনি, হোমো মানে হিউম্যান, ঠিক আছে? তো এখানে হোমো মানে হিউম্যান, তার মানে কি হচ্ছে হোমোসাইড মানে হচ্ছে নরহত্যা বা মানব হত্যা। আর একটা তোমাদের বলেছিলাম অ্যানথ্রোপো মানেও কিন্তু হিউম্যান বিংকে বোঝায়। তো এখানে হোমি শব্দটা হিউম্যান, অ্যানথ্রোপো মানে হিউম্যান। অ্যানথ্রোপোসাইড যদি বলে না আজকে তোমাদের, তোমাদের যদি আজকে অ্যানথ্রোপোসাইড এটাও যদি দিয়ে দেয়, এটার মানেও কিন্তু হচ্ছে কি হিউম্যান বিংকে হত্যা করা। সিমিলার, ঠিক আছে? ঠিক আছে, শিক্ষায় বহুবার আছে, স্টার মার্ক দিয়ে নাও। কিলিং অফ হিউম্যান বিং, কিলিং অফ ম্যান, ম্যান মানে এখানে মানুষকে বোঝাচ্ছে বাই আদার ম্যান, অন্য মানুষের দ্বারা, এটা হচ্ছে হোমিসাইড। ঠিক আছে, খুব সহজ গুরুত্বপূর্ণ ওয়ার্ড। চলো নেক্সট। এবার হচ্ছে জেনোসাইড। দেখো জেনো, এই জেনো শব্দটা এসছে কোথায়? জেনো মানে হচ্ছে জেনাস থেকে। একটু আগে তোমাদের বললাম না জেনাস মানে কি জানো তো? জেনাস মানে হচ্ছে বৃহত্তর গ্রুপকে, অনেকগুলো স্পেসিস নিয়ে। জেনাসের মধ্যে কি থাকে? জেনাসের মধ্যে স্পেসিস থাকে। স্পেসিস, স্পেসিস হচ্ছে অনেকগুলো একই শ্রেণীর, মানে জেনাস হচ্ছে আলাদা আলাদা স্পেসিস, অনেকগুলো স্পেসিস মিলিয়ে জেনাস তৈরি হয়। মানে জেনাস মানে একটা লার্জ নাম্বার অফ ক্যাটেগরিকে বোঝাচ্ছে। বোঝা গেল? তাহলে জেনাস মানে লার্জ নাম্বার অফ ক্যাটেগরি, তার মানে এখানে জেনাস মানে কি বোঝাচ্ছে? গণ, গণ মানে মাস। তাহলে জেনাসের মিনিংটা কি হবে? জেনাস মানে হচ্ছে পিপল বা মাস। মাস মানে কি গণ, অনেকজন মানুষকে মাস বলা হয়। মাস মিডিয়া মানে গণমাধ্যম বলে না, মাস মিডিয়া অনেকজন, মানে যে মিডিয়ার মাধ্যমে অনেকজন মানুষের কাছে পৌঁছানো যায়। মাস কিলিং, এই মাস কিলিং শব্দটা, মাস কিলিং জেনোসাইডের সিনোনিম যদি তোমাকে জিজ্ঞেস করে আজকে, তাহলে কি বলবে? মাস কিলিং মানে যেটাকে হচ্ছে গণহত্যা। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাকে ওই নিউজ পেপারে পেয়ে যাবে, মাস কিলিং, জেনোসাইড এগুলো। ঠিক আছে, ইদানিং তুমি দেখবে যে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে ঘটনা হচ্ছে, সেখানে কিন্তু এই জেনোসাইডের ঘটনা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে জেনো মানে হচ্ছে হিউম্যান বিং, যেখানে কিলিং অফ রেস। ঠিক আছে, মাস, এবার মাস মানে কি? রেস বা জাতিকে বোঝায়। ঠিক আছে, এটা বুঝবে। তাহলে জেনো মানে মাস, মানে অনেকগুলো পিপল বা অনেকগুলো রেস। রেস মানে একটা নির্দিষ্ট কোনো জাতি, যে জাতি মানে একটা বিশাল শ্রেণী জাতি। হয়তো রেস মানে বিভিন্ন রকমের রেস হয়, মানে ও একটা দেশের পরিপ্রেক্ষিতে একটা রেস হতে পারে, কোনো রিলিজিয়ানের উপর বেশ করে একটা রেস হতে পারে, কোনো ভাষার ভিত্তিতে একটা রেস হতে পারে। যেমন আমরা বাঙালি, তো বাঙালির একটা রেস, বাঙালির মধ্যে হিন্দু মুসলিম বিভিন্ন আলাদা মানে রিলিজিয়ানের মানুষ হচ্ছে, সবাই একটা বাঙালির দিক থেকে একটা রেস বলতে পারি। ঠিক আছে, এই রেস পার্টিকুলার একটা গ্রুপ, একটা এন্টিটি, একটা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে যেটা হয় সেটাকে রেস বলা হয়। তার মানে কিলিং অফ এ রেস অফ পিপল, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি প্যালেস্তাইনে। মার্ডার গাজা, প্যালেস্তাইন। মার্ডার অফ এ লার্জ নাম্বার অফ পিপল অফ এ রেস, একটা রেসে। দেখো তোমাদের পরীক্ষাতে যত রকমের অপশন দিয়ে জিজ্ঞেস করেছে এতদিন না, তত রকমের অপশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা মানে এই অপশনটা পরীক্ষা থাকতে পারে, এটাও দেখতে পারো, বা সেকেন্ড যে অপশনটা আমি দিয়েছি তোমাদের এখানে বুলেট দিয়ে, সেকেন্ড বুলেট দিয়ে, এই অপশনটাও কিন্তু পরীক্ষা থাকতে পারে। তো যেটাই দেখ না কেন সেটাই উত্তর, তোমাকে জানা থাকবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? কিলিং অফ এ লার্জ নাম্বার অফ, অথবা পিপল অফ এ রেস, অথবা রিলিজিয়ান, কোনো একটা ধর্ম হতে পারে, নেশন মানে কোনো একটা জাতি হতে পারে, অথবা অ্যান এথনিক গ্রুপ। এথনিক গ্রুপ মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের, মানে জাতির বা সম্প্রদায়ের একটা মানুষও হতে পারে। তো এখানে দেখানো যাচ্ছে যে কি বিভিন্ন একটা পার্টিকুলার একটা রেশিয়াল মানুষকে হত্যা করা হয়েছে, অনেকজন মারা গেছে, অনেকজন তারা ঘর ছাড়া হয়ে বাইরে এসে পড়ে আছে, জেনোসাইড বলা। ঠিক আছে, চলো নেক্সট। পপুলিসাইড। দেখো পপুলি শব্দটা নিয়ে বেশি কিছু বলার নেই। পপুলেশন মানে কি? পপুলেশন মানে জনগণ, অনেকজন পিপল থেকে পপুলেশন, তোমরা জানো সাইড মানে হত্যা। কিলিং অফ পপুলেশন, পপুলেশনকে যখন হত্যা করা হবে তখন সেটাকে বলবো তোমার কি বলবো? পপুলিসাইড। এবার বিষয়টা হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায় যে পপুলিসাইড আর জেনোসাইডের মধ্যে পার্থক্য কি। জেনোসাইড যখনই দেবে না, জেনোসাইড মানে হচ্ছে রেস বলবে, রেস অথবা রিলিজিয়ান বা নেশন, পার্টিকুলার একটা এন্টিটি দিয়ে দিবে। এন্টিটি মানে কি? একটা বৈশিষ্ট্য, একটা ফিচার, একটা কিছু না কিছু একটা বৈশিষ্ট্য তোমাকে মেনশন করে দেবে, বা এন্টিটি একটা নির্দিষ্ট তার বৈশিষ্ট্য তোমাকে দিয়ে দেবে, তখনই সেটা জেনোসাইড হবে। রেস বললে তখন সেটা কি হচ্ছে? জেনোসাইড। বোঝা গেল? জেনো। কিন্তু যদি এমনি পপুলেশন বলে, পপুলেশন মানে পপুলেশনের মধ্যে সবাই চলে আসে, নির্দিষ্ট কোনো এন্টিটি বা বৈশিষ্ট্য থাকে না, তখন সেটা পপুলেশন। বোঝা গেল? চলো নেক্সট। এটা হচ্ছে সুসাইড। তোমরা জানো সুসাইড, সুই মানে হচ্ছে সেলফ, সুসাইড মানে কি? সেলফ মানে নিজেকে,
আর সাইড মানে হত্যা করা হচ্ছে আত্মহত্যা বা নিজেকে খুদকুশি, খুদকুশি বলে না হিন্দিতে, তো তোমরা যে খুদকুশি মানে হচ্ছে আত্মহত্যা করা, কিলিং অফ ওয়ানসেলফ, এটা পরীক্ষায় আসে। এখানে কি হচ্ছে ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে, মানে সুসাইডকে প্রিভেন্ট করতে হবে, এটা প্রিভেন্ট নিষিদ্ধ আর কি। বিষয়টা হচ্ছে ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে কবে সেলিব্রেট করা হয়, মানে এটা এখানে দেখতে হচ্ছে সুসাইড ইজ প্রোহিবিটেড, এটা নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে, এটা ক্রাইম অবশ্য। 10th সেপ্টেম্বর, দেখো এটা সেপ্টেম্বর মাস চলছে, 10 সেপ্টেম্বরে তোমাদের সুসাইড ডে প্রিভেনশন ডে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। দেখো প্যাট্রিসাইড, এবার দেখো এখানে প্যাট্রি, এই প্যাট্রি শব্দটার মানে হচ্ছে ফাদার। প্যাট্রি শব্দটা অ্যাকচুয়ালি ফাদারের প্যাটার্নাল, ফাদার শব্দটা থেকে, ফাদার শব্দটা কোথা থেকে এসেছে জানো তো, একটা ল্যাটিন শব্দ আছে প্যাটার্নাল। এই প্যাটার্নাল শব্দটা হচ্ছে ফাদারের অ্যাডজেক্টিভ ফর্ম, কি ফর্ম বললাম, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি ফাদারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্যাটার্নাল, তাহলে এটা নাউন হচ্ছে কি, মানে ফাদার, বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি প্যাটার, প্যাটার একটা শব্দ আছে হিন্দিতে, ওখান থেকে প্যাটার শব্দটা থেকে ফাদার এসছে, ফাদারটা কিন্তু নাউন, বোঝা গেল। তো প্যাটার্নাল এখান থেকে পিতা, তার মানে কি প্যাট্রিসাইড, আবার দেখো প্যাট্রি মানে পিতা, এই পিতা আর প্যাট্রির মধ্যে উচ্চারণের মিল আছে, কনফিউশন হবে না। দেখো প্যাট্রি পিতা, প্যাট্রিসাইড মানে পিতাকে হত্যা করা, কিলিং অফ ওয়ানস ওন ফাদার, নিজের বাবাকে, ওন ওন নিজের বাবাকে হত্যা করাকে আমরা প্যাট্রিসাইড বা পিতা হত্যা বলবো। মনে রাখবে কিভাবে, তোমরা মুখস্থ যখন করবে, প্যাট্রি পিতা এটুকু মনে রাখো, প্যাট্রি মানে পিতা এইটুকু, এইভাবে মানে প্যাট্রি মানে পিতা, ম্যাট্রি মানে মাতা মানে মা, ম্যাট্রি মা, শরীরী মানে সিস্টার, ফ্যাক্টরি মানে ভ্রাতা বা ভাই, এভাবে কিন্তু মনে রাখতে হবে। মানে জানো যে সাইড মানে হচ্ছে হত্যা করা, কিন্তু প্যাট্রি মানে পিতা, এইটুকু মনে রাখবে, ঠিক আছে, এইভাবে মনে রাখলে কিন্তু ইজিলি হয়ে যাবে। যেমন প্যাটার্নাল শব্দটা থেকে কিভাবে এসে দেখো, তোমরা দেখবে প্যাট্রিয়ার্কি এই শব্দটা পাবে, প্যাট্রি, প্যাট্রিয়ার্কি, প্যাট্রিয়ার্কি মানে কি পুরুষতন্ত্র, প্যাট্রি মানে পিতা, আর আর্কি মানে রুল, বলেছিলাম আর্কি মানে রুল, মানে যেখানে পুরুষরা রুল করে সেটাকে প্যাট্রিয়ার্কি বলা হয়। ম্যাট্রিয়ার্কি মানে কি, ম্যাট্রিয়ার্কি মানে হচ্ছে যেখানে মাতৃতান্ত্রিক, ম্যাট্রিয়ার্কি। তো আর্কি মানে কি, আর্কি মানে বলেছিলাম রুল করা, আর ম্যাট্রি মানে হচ্ছে মাতা, মাতা ম্যাটার্নাল থেকে মাতা এসছে, দেখো ম দিয়ে উচ্চারণ, ম এম মাতা, ঠিক আছে। ম্যাট্রিসাইড মানে মাতৃ হত্যা। এইভাবে কিন্তু আমরা রুট ওয়ার্ড দিয়ে যদি পড়ি না, এমনি ওয়ার্ড কিন্তু মানে এমনি ওয়ার্ড তোমাদের মনে থেকে যাবে। চলো নেক্সট দেখো, দেখো চলে এসেছে ম্যাট্রিসাইড, ম্যাট্রি মানে হচ্ছে মাতাকে হত্যা করা, ম্যাট্রি মানে মাতা, মাতৃত্ব হত্যা বা মাকে হত্যা করা, সাইড মানে হত্যা, কিলিং অফ ওয়ানস ওন মাদার। একটু আগে বললাম ম্যাটার্নাল, ম্যাটার্নাল লিভ বলে না, ম্যাটার্নাল লিভ, মাদার থেকে ম্যাটার্নাল, এই ম্যাটার্নাল শব্দটা তোমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাবে। ম্যাটার্নাল মানে মাতৃতান্ত্রিক, মানে মাতৃত্বকালীন যে লিভ পাওয়া যায়, লিভ মানে ছুটি, লিভ মানে ত্যাগ করা হয়, আবার লিভ মানে ছুটি, মানে যে ভ্যাকেশন পাওয়া যায়। ম্যাটার্নাল লিভ মানে হচ্ছে মায়েরা যখন প্রেগন্যান্ট থাকে বা প্রেগন্যান্সির পরে শিশুর লালন পালন করার জন্য, রিয়ারিং বা নার্চার করার জন্য কিছু ছুটি দেওয়া হয় সরকারিভাবে, সেটা ম্যাটার্নাল লিভ বলা হয়। তো ম্যাট্রিসাইড মানে হচ্ছে মাতৃকে হত্যা করা, হত্যা করা বললাম, সাইড ম্যাটার্নাল মানে মাতৃ সম্পর্কিত বা মাদার রিলেটেড, রিলেটেড টু মাদার, ঠিক আছে। চলো আবার ম্যাট্রিয়ার্কি বললাম, ম্যাট্রিয়ার্কি মানে কি মাতৃতান্ত্রিক, মায়েরা যেখানে রুল করতো। এবার দেখো ফ্যাক্টরিসাইড, এই ফ্যাক্টরি শব্দটা কিভাবে মনে রাখবে, দেখো ফ্যাক্টরি মানে অনেকে ভাববে ফাদার, এফ দিয়ে শুরু হয়েছে, কিন্তু না, ফ্যাক্টরি মানে হচ্ছে ভাই বা ভ্রাতৃত্ব, ভ্রাতৃ মানে ভাই, ভাইকে হত্যা করা, ঠিক আছে, সাইড মানে হত্যা। এবার দেখো কিলিং অফ ওয়ানস ওন ব্রাদার, নিজের ভাইকে হত্যা করা হলে ভ্রাতৃসাইড। এবার ফ্যাটার্নাল শব্দটা কোথা থেকে পেয়ে যাবে, তোমরা দেখবে ফ্রেঞ্চ রিভলিউশনের সময় হয়েছিল না, যে ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্যাটার্নিটি, ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে সাম্য অধিকার, লিবার্টি মানে স্বাধীনতা, লিবার্টি মানে কি স্বাধীনতা, আর হচ্ছে ফ্র্যাটারনিটি মানে ভ্রাতৃত্ববোধ, ফ্র্যাটারনিটি। এই যে তোমরা ফ্রেঞ্চ রিভলিউশন দেখতে পাবে, ফরাসি বিপ্লব মোটামুটি ওই 1789 সালে হয়েছিল, 1789 সালে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল, ঠিক আছে, ফ্রেঞ্চ রিভলিউশন। এই ফ্রেঞ্চ রিভলিউশনের একটা মেন ছিল কি বলে তোমার ওদের স্লোগান ছিল, ফ্রেঞ্চ রিভলিউশনের স্লোগানই ছিল যে এটা, যে ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে কি ভ্রাতৃত্ব বোধ, ফ্র্যাটার্নিটি হবে, হ্যাঁ, ভ্রাতৃত্ব বোধ, ইকুয়ালিটি সমতা, লিবার্টি স্বাধীনতা। তাহলে ভ্রাতৃত্ব, ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, কেউ কাউকে হিংসা করবো না, সবাই ভাই ভাই থাকবো, সে জাতি বা ধর্ম ভাষা যায় আলাদা হোক না কেন। এই কনসেপ্টটা ওইখান থেকে আমাদের ইন্ডিয়ান কনসেপ্টে দেখবে, ওই ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে কিছু কিছু কনসেপ্ট ফ্রেঞ্চ রিভলিউশন থেকে লিবার্টি, ফ্র্যাটার্নিটি এগুলো কিন্তু ধার করা হয়েছিল, ঠিক আছে, প্রিয়াম্বল ক্রিয়েট করার সময়।
তো ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভাই, ভাইকে হত্যা করা, বোঝা গেল? কিলিং অফ ওনস ওন ব্রাদার। তোমরা ইংলিশ পড়ছো মানে এই নয় যে ইংলিশে পড়বে, ইংলিশের সাথে সাথে আমি জিকের অনেক বিষয় তোমাদের, জিকের অনেক বিষয় তোমার আমি বলে দেবো, সেগুলো তোমার পরীক্ষাতে কাজে লাগবে, ঠিক আছে? চলে আসো। সররি সাইড, সররি মানে কি দাও জানো তো? সররি এটা মানে হচ্ছে সিস্টার। এবার দেখো কিভাবে মনে রাখবে, এই এখানেও এস আছে সিস্টার, এখানেও এস আছে, এস আর অন্য কোনো সাইড হত্যার ক্ষেত্রে পাবে না। তাহলে এস মানে এখানে আছে, সিস্টারও এস আছে, তাহলে সিস্টারকে হত্যা করা, বোনকে হত্যা করা। বোনকে বা ভগিনী, এই ভগিনী মানে কি জানো তো? ভগিনী মানে বোন, অনেকে আবার বুঝতে পারে না। ভগিনী নিবেদিতা, সিস্টার নিবেদিতা নাম পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? সিস্টার নিবেদিতা, তো সিস্টার নিবেদিতা ওখান থেকে সিস্টার। তো বোনকে হত্যা করা সরিসাইড, কিলিং অপনস ওন সিস্টার, সিস্টারকে হত্যা করা। তাহলে নিজের বোনকে যদি হত্যা করা হয় মেয়ে, তাহলে মেয়ে নিজের ওয়াইফ হতে পারে। ওয়াইফকে হত্যা করাকে কি বলবো আমরা? এই যে দেখো আকসরি সাইড, আকসরি, এই আকসরি শব্দটার মানে হচ্ছে ওয়াইফ, ওয়াইফ, ল্যাটিন, ল্যাটিন ওয়ার্ড। এটা ইউক্সরি সাইড বলবে, এটা অ্যাকচুয়ালি আকসরি সাইড, আকসরি সাইড, আকসরি উচ্চারণ হবে আকসরি সাইড, হ্যাঁ। তো আকসরি সাইড মানে কিলিং অফ ওনস ওন ওয়াইফ, ওয়াইফ আকসরি মানে ওয়াইফ, এটা মনে রাখবে। এই ইউ, ইউ আর ডাব্লু, এই ফার্স্ট যে লেটার দুটো, এই লেটার দুটো কাছাকাছি, ইউ ভি ডাব্লু, ইউ ভি মিডলে শুধু ভি থাকে, তো ভিটা বাদ দিয়ে ডাব্লু, তাহলে ইউ আর ডাব্লু পাশাপাশি লেটার, এবার মনে রেখে দেবে, কাছাকাছি লেটার, কাছাকাছি ওরা মিনিং বোঝাবে, ঠিক আছে? ইজিলি মনে থেকে যাবে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে ম্যারিটিসাইড। আমরা তো দেখলাম স্ত্রীকে হত্যা করা, তাহলে আমি যদি হাজব্যান্ডকে হত্যা করা বোঝাই, অর্থাৎ কোন একজন ওই তার হাজব্যান্ডকে হত্যা করে দিয়েছে, এটা পরীক্ষা আসে না, এটা পরীক্ষায় আসে না। ওটা হচ্ছে ম্যারিটিসাইড, ম্যারিটি মানে হচ্ছে হাজব্যান্ড। কেন? হাজব্যান্ড ম্যারিজ করে, অর্থাৎ হাজব্যান্ড কিন্তু একজন ওয়াইফকে বিয়ে করে, ঠিক আছে? তো বিয়ে করে তার জন্য ম্যারিজ, ঠিক আছে? একটা ম্যারি দিয়ে প্রিপোজিশন বসে, ফিক্সড প্রিপোজিশন, ম্যারিড টু আর ম্যারিড উইথ, ম্যারিড টু ম্যারি উইথ। তো কখন উইথ হয় কখন টু হয়, এটা একটা প্রিপোজিশন আছে, তোমরা এটা আমাকে জানাবে। একটা ভুল কনসেপ্ট আছে অবশ্য, সেটা তোমাদের প্রিপোজিশনের ক্লাসে আমি বলবো, অনেকে ভুল বোঝে, ভুল ব্যাখ্যা করে, আমি তোমাদের সঠিকটা বলে দেবো। কিলিং ওয়ান্স হাজব্যান্ড, হাজব্যান্ড শব্দটা মনে রাখবে, মানে হচ্ছে ম্যারিটি সাইড, বোঝা গেল? নেক্সট হচ্ছে কি প্যারিসাইড। প্যারিসাইড মানে কি জানো তো? প্যারি শব্দটা কোথা থেকে এসেছে? প্যারেন্ট। এবার দেখো প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে মাতা পিতা, প্যারি মানে পি, প্যারেন্ট মানে মাতা পিতাকে বোঝায়। আবার প্যারেন্ট ছাড়া তোমার কোনো অন্য কোনো রিলেটিভকে বোঝাতে পারে। প্যারি মানে হচ্ছে প্যারেন্টসও হতে পারে, আদার রিলেটিভও হতে পারে। রিলেটিভ মানে কি? অন্য তোমার অন্য কোনো যে সম্পর্ক বা আত্মীয় যারা থাকে তারাও কিন্তু রিলেটিভস, রিলেটিভস মানে আত্মীয় স্বজন, তাদেরকে হতে পারে। তো প্যারিসাইড মানে কিলিং অফ ওনস প্যারেন্টস, প্যারেন্টসও হতে পারে, অথবা ক্লোজ রিলেটিভস, অর্থাৎ নিজের কোনো তোমার রিলেটিভস কেও হত্যা করা হতে পারে, বোঝা গেল? চলো নেক্সট হচ্ছে ফিলিসাইড। ফিলি, এই ফিলি শব্দটা মনে রাখবে। ফিলি অর্থটা আর এক রকম ভাবে আসে, ফিলিয়াল। এই ফিলিয়াল শব্দটা কি? ফিলিয়াল মানে হচ্ছে রিলেটেড টু সান, রিলেটেড টু সান অর ডটার, ছেলে বা মেয়ে। তো চাইল্ড বা চিলড্রেন, রিলেটেড টু চিলড্রেন অথবা চাইল্ড, রিলেটেড টু সান বা ডটারও নেয় অনেক সময়, ঠিক আছে? তো ডটার অথবা সানকে বা তাদেরকে ফিলিয়াল, এই ফিলিয়াল শব্দটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম, ডটার বা সানের অ্যাডজেক্টিভ ফর্ম, সন্তান, সন্তানের, ঠিক আছে? তো ফিলিসাইড মানে হচ্ছে ফিলিয়াল মানে সান অথবা ডটারকে বোঝাবে, সান অথবা ডটার, বোঝা গেল? কিলিং অফ ওন চিলড্রেন, চিলড্রেন মানে শিশু বা সন্তানকে বোঝায়। বাই ওয়ান্স প্যারেন্টস মানে তার বাবা মারা যখন হত্যা করে, তাহলে সেটাকে বলবো আমরা কি? ফিলিসাইড। ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্ট মানে কি? ইনফ্যান্ট মানে হচ্ছে কি? ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, তোমরা জানো ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, এই যে শিশু ওয়ার্ডটা আছে, তো শিশুকে হত্যা করা ইনফ্যান্টিসাইড। এখানে দেখতে পাচ্ছ একটা শিশু, এই যে এখানে শিশু, বাচ্চা শিশুকে হত্যা করবে ছবিতে, আমি ছবিগুলো কিন্তু বলছি না, ছবিগুলো দেখে নেবে, হ্যাঁ। দেখো নেক্সট ফেটাস, অ্যাকচুয়ালি ফেটাস থেকে ফেটি শব্দটা এসেছে। এই ফেটাসের স্পেলিংটা দুই রকমই হয়, এফ ও ই এটাও হয়, আবার ও বাদ দিয়ে শুধু ই এটাও নেয়, ফেটিসাইড, ঠিক আছে? ফেটাস মানে হচ্ছে ভ্রূণ, ফেটাস মানে কি? ভ্রূণ বোঝায়, ভ্রূণ, এটা তোমরা জানো। ওই ভ্রূণটাকে হত্যা করে যখন অনেকে, অ্যাবর্শন করে, অ্যাবর্শন বলে না, তো অ্যাবর্শনের ক্ষেত্রে যে হত্যাটা হয় সেটাকে আমরা বলবো ফেটিসাইড। কিলিং অফ ওয়ান্স ফেটাস অথবা ফেটাস, স্পেলিং দুটোই হয়, এফ ও ই টি ইউএস, এফ ই টি ইউএস, দুটো স্পেলিংই কারেক্ট। এখানে দেখো এই ছোট্ট বাচ্চা শিশু জন্ম নেওয়ার আগেই যখন সেটাকে হত্যা করা হয় বা মেরে ফেলা হয়, সেটা ফেটাস বলবো। রেজিসাইড, এটা এটা স্টার মার্ক দেও, ট্রিপল স্টার দিয়ে দাও। রেজি, রেজি মানে কি? রেজি মানে হচ্ছে কিং, কিং, ঠিক আছে? তো রেজিসাইড মানে রাজ হত্যা বা রানী হত্যা। এবার দেখো রেজি মানে সবাই বলে যে কিংকে হত্যা করা, কিলিং অফ কুইন, অ্যাকচুয়ালি কুইনকে হত্যা করলো রেজিসাইড, এটা তোমরা জানতে না। আজকে হঠাৎ করে যদি জিজ্ঞেস করে কিলিং অফ কুইন, তাহলে রেজিসাইডে উত্তর করবে।
রেজি মানে কিং, রিলেটেড টু কিং, ঠিক আছে, তোমাদের ওটা হবে আর কি। আবার তোমার এখান থেকে এই কিং, রেজিসাইড একটা সিনোনিম হচ্ছে কিংসলি, কিং, কিং, কিং স্লেয়ার। একটু আগে তোমরা দেখলে না, স্লে, স্লে মানে হত্যা করা, আর কিং স্লেয়ার মানে হচ্ছে রাজ হত্যা। এবার তোমরা এখানে স্পেলিংটা খুব মনে রাখবে। কিং লেয়ার বলে একটা বিখ্যাত নাটক আছে উইলিয়াম শেক্সপিয়ারের, কিং লেয়ার, ওটা হচ্ছে কিং লেয়ার। এখানে হচ্ছে কিং স্লেয়ার, একসঙ্গে কিংটা আলাদা আর স্লেয়ার, স্লে মানে হত্যা করা থেকে স্লেয়ার, আর লেয়ারের উচ্চারণ আবার আলাদা। দেখো লেয়ারের এখানে কিং লেয়ারের নাম LEAR, এটা কিন্তু না, এটা হচ্ছে একটা নাটকের নাম শেক্সপিয়ারের। এটা হচ্ছে কিংস লেয়ার মানে হচ্ছে রেজিসাইডের সিনোনিম শব্দ, বোঝা গেল? এই যে এখানে দেখো না, এখানে দেখো বুঝতে পারবে, এখানে দেখো কিং রাজা বসে আছে সিংহাসনে, তাকে হত্যা করছে, বড় করে লেখা আছে রেজিসাইড, রক্তাক্ত অবস্থায় লেখা আছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো অ্যাসাসিনেশন। একটু আগে দেখাচ্ছিলাম না যে তোমাদের কি বলে কিলিং এর একটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে অ্যাসাসিনেট। অ্যাসাসিনেট NATE ছিল, তো অ্যাসাসিনেট মানে হত্যা করা, আর অ্যাসাসিনেশন এটা নাউন হয়ে গেল, মানে হত্যা, মানে গুপ্ত হত্যাকে বলা হয় এ সিক্রেট কিলিং। যখন এই রাজা মানে পাওয়ারের জন্য দেখবে কেউ কাউকে যখন গুপ্ত মানে সিক্রেটলি হত্যা করে দেয়, তাহলে সেটাকে আমরা অ্যাসাসিনেশন বলবো। এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, স্টার মার্ক দিয়ে রাখো। শুধু ওয়ান ওয়ার্ড হিসেবে নাই, এটা কিন্তু আবার সিনোনিম হিসেবে নেয়, আবার স্পেলিং হিসেবে ও ওয়ার্ডটা পরীক্ষা জিজ্ঞেস করে ভগবান, ঠিক আছে, অলরেডি করেছে, নেক্সট টাইমও কিন্তু জিজ্ঞেস করতে পারে। অ্যাসাসিনেট মানে ভার্ব, অ্যাসাসিনেশন মানে নাউন। অ্যাসাসিনেশন ওয়ার্ডটা আছে টিআই, যখন দেবে TION কোনো ওয়ার্ডের শেষে থাকবে না, তার মানে ওটা নাউন হয়ে যাবে। সিক্রেট কিলিং, বোঝা গেল? চলো নেক্সট ইউথ্যানাসিয়া। এই যে তোমাদের একটা বলছিলাম ইউথ্যানাইজ, একটু আগে পেলে ইউথ্যানাইজ, ইউথ্যানাইজ NIZ। ইউথ্যানাইজ মানে কি? ইউথ্যানাইজ মানে হত্যা করা বললাম, তাহলে ইউথ্যানাসিয়া যখন বলবো IA এই ওয়ার্ডটা যোগ শেষে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা করি, সেটা নাউন করি। তাহলে ইউথ্যানাসিয়া মানে হচ্ছে যন্ত্রণাহীন মৃত্যু। মানে এটা কখন হয়? যখন কোনো পেশেন্ট খুবই গুরুতর পেনফুল কোনো ডিজিজ ভোগ করে, পেনফুল ডিজিজে কি করে মানে কষ্ট ভোগ করে, সেই কষ্টের হাত থেকে বাঁচার জন্য সে কিন্তু স্বেচ্ছায় বা তার পরিবারের লোকজনরা স্বেচ্ছায় তার মৃত্যুটাকে কামনা করে, ঠিক আছে, যন্ত্রণা সহ্য করতে না পারে, পারে না, তার জন্য সে যন্ত্রণাহীন ভাবে মরে যেতে চায়, ওইটাকে বলা হয় ইউথ্যানাসিয়া। সুন্দর শব্দ, দ্য পেনলেস কিলিং অফ এ পেশেন্ট সাফারিং ফ্রম অ্যান ইনকিউরেবল অ্যান্ড পেইনফুল ডিজিজ। ইনকিউরেবল মানে হচ্ছে যেটাকে কিওর করা যাবে না, মানে যেটাকে সারিয়ে ওঠানো যাবে না, সুস্থ করা যাবে না, ঠিক আছে, এমন কোনো ডিজিজ থেকে হতে পারে। এবার দেখো ইউথ্যানাসিয়ার ক্ষেত্রে কি হয়, এরকম কোনো ইনজেকশন দিয়ে অথবা এরকম ইনজেকশন দিয়ে তাকে কিন্তু মেরে ফেলা হয় ইউথ্যানাসিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট ওয়ার্ড দেখো লিঞ্চ। এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। লিঞ্চ মানে কি? লিঞ্চ মানে হচ্ছে জনতার দ্বারা মৃত্যু, ঠিক আছে। জনতা মানে কি? একটা ওয়ার্ড তোমাদের আগের ক্লাসে পড়েছিলাম, ভালো করে দেখবে, মব, মোবোক্র্যাট পড়েছিলাম। মব, মব মানে কি জানো তো? মব মানে হচ্ছে অ্যাংরি, অ্যাংরি ক্রাউড, অ্যাংরি পিপল, অ্যাংরি পিপল, জনতা মানে রেগে যাওয়া যে জনতা, তাদেরকে বলা হয় অ্যাংরি পিপলকে বলা হয় কি মব বলা হয়। তাহলে মব মানে যদি অ্যাংরি পিপল হয়, তাহলে সেই মব যখন কাউকে মেরে দেয়, ওই মেরে ফেলাটাকে বলা হচ্ছে কি লিঞ্চিং। এই যে দেখো কোনো মানুষ যখন এরকম পাগল বা অন্য বিভিন্ন কারণে, কিছুদিন আগে খুব শোনা যাচ্ছিল আমাদের ইন্ডিয়াতে যে যে কোনো মানুষকে বিভিন্ন রেশিয়াল কারণে বা পাগল ভেবে বা কোনো জাদুকর ভেবে বা চোর ভেবে এভাবে কিন্তু মেরে দেওয়া হচ্ছিল, জনতারা, স্থানীয় জনতারা মেরে দেয়। ওই তারা যখন কোনো ব্যক্তিকে মেরে দেয় এভাবে, সেটাকে বলা হয় লিঞ্চিং বলা হয়। এবার দেখো লিঞ্চিংটা কখন হয়? কিলিং এ পার্সন বাই এ গ্রুপ অফ পিপল বাই বিটিং অর হ্যাঙ্গিং এটসেট্রা, মানে বিটিং মানে আঘাত করা বা ঝুলিয়ে দিয়ে, উইদাউট এ লিগ্যাল ট্রায়াল। এই কথাটা গুরুত্বপূর্ণ, উইদাউট এ লিগ্যাল ট্রায়াল। আচ্ছা দেখো কোনো মানুষ যদি ভুল করে বা অপরাধী তোমার মনে হয়, তাহলে তুমি তাকে কি করবে? মেরে ফেলবে না আইনের হাতে তুলে দেবে? আমাদের উচিত কি আইনের হাতে তুলে দেওয়া? লিগ্যাল মানে ল, এই লিগ্যাল মানে কি রিলেটেড টু ল, ল এর হাতে, আইনের হাতে তুলে দেওয়া, তাই না? কিন্তু আমরা তাদেরকে নিজেরা মারতে পারবো না, কিন্তু উত্তেজিত জনতা যখন মেরে দেবে তখন সেটাকে লিঞ্চিং বলা হয়। নেক্সট দেখো গ্যারোট। এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। গ্যারোট মানে হচ্ছে এরকম একটা যন্ত্র, যে যন্ত্রটার দ্বারা কোনো যে কয়েদি কিংবা কোনো দোষী সাব্যস্ত ব্যক্তিকে যখন পানিশমেন্ট দেওয়া হয় বা মৃত্যু, ডেথ সেন্টেন্স দেওয়া হয়, ডেথ সেন্টেন্স, মৃত্যুর সাজা দেওয়া হয়। ডেথ তোমাদের একটা সেন্টেন্স মানে কিন্তু বাক্য হয়, আবার সেন্টেন্স মানে হচ্ছে সাজা। ডেথ সেন্টেন্স শাস্তি, সেন্টেন্স মানে শাস্তি বা সাজা, ঠিক আছে। তো ডেথ সেন্টেন্স দেওয়া হলে এরকম একটা যন্ত্র দিয়ে তাকে মারা হয়, মানে এই জায়গাটায় বসিয়ে দেওয়া হয়, আর এই যেখানে একটা রিং আছে, রিং, রিং সেটা রোপ বা ওয়্যার, তার অথবা দড়ি দিয়ে হয়, এবং সেটাকে এইখানে একটা দেখতে হচ্ছে হ্যান্ডেলের মতো, এটাকে ঘোরানো হয়, প্যাঁচ ঘুরিয়ে দিয়ে এটা কিন্তু
চলে আসবে কাছে। যেমন এখানে ছবিতে দেখছে, এখানে বসিয়ে দিয়েছে, এটা দিয়ে এটা ঘোরাবে, ঘোরালে পরে এটাও টাইট হতে থাকবে, তখন এই ব্যক্তিটা গলা চেপে মারা যাবে। এটাকে বলা হয় গ্যারোট। গ্যারোট করা মানে এটা একটা যন্ত্রের নামও হয়, আবার এটা ভাব মানে গ্যারোটিং বলা হয়, মেরে ফেলা আর কি। কিল সামন বাই টাইটেনিং, টাইট মানে শক্ত করে, ওয়ার অথবা রোপ অ্যারাউন্ড হিজ অর হার নেক, তার গলায় দড়ি অথবা তার বেঁধে যখন টাইট টাইট করে মেরে ফেলে সেটাকে গ্যারোট বলা হয়। এবার এখান থেকে একটা শব্দ শুনে নাও, গ্যারোট এটা স্পেলিং হিসেবে আসে। আর আর একটা শব্দ আছে গিলোটিন। গিলোটিন শব্দটা তোমরা পাবে, গিলোটিন। গিলোটিন মানে কি, গলাতে যখন কোনো মানে খুব ধারালো অস্ত্র দিয়ে তাকে মেরে ফেলা হয়, যে একটা মেরে ফেলার যে যন্ত্র, গিলোটিন প্রথা, এটা অনেক মধ্যযুগে ছিল আর কি। মানে কোনো মানুষকে যখন হত্যা করা হতো, ওরা কিন্তু ওই তার দিয়ে না, একটা মানে একটা এরকম একটা জায়গাতে শুইয়ে দেওয়া হতো, এরকম একটা ধারালো এরকম একটা ব্লেডের মতো ছিল, ধরুন এখানে একটা মানুষকে শুইয়ে দিল, ঠিক আছে, এখানে কোনো একটা মানুষকে যখন শুইয়ে দেওয়া হতো, দিয়ে এইরকম ব্লেডটা কিন্তু এখানে তার গলার উপর দিয়ে পড়বে, তখন তার গলাটা দেহ থেকে আলাদা হয়ে যাবে, এটা বলা গিলোটিন যন্ত্র। ঠিক আছে, চলো। কার্নেজ, এই কার্নেজ শব্দটা দেখবে তোমরা যারা গেম খেলো না, পাবজি, তারপরে বিভিন্ন রকমের সব ওই সোলজারদের মারামারি গেম খেলো, একটা গেম আছে, গেমটার নাম হচ্ছে কার্নেজ ওয়ার। ঠিক আছে, কার্নেজ ওয়ার, যে এরকম গেম। বেস্ট অফলাইন ইপিএস গেম, অফলাইন ইপিএস গেম একটা গেম আছে, এরকম পিস্তল নিয়ে যারা খেলে, মোবাইলে ঢাস করে মারামারি করে না, চিৎকার চেঁচামেচি করে, ওইটাকে। ওই কার্নেজ মানে হচ্ছে হত্যালীলা, অর্থাৎ বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে যখন কোনো মানুষ, অনেকজন মানুষকে হত্যা করা হয়, ভায়োলেন্ট কিলিং, তখন সেটাকে বলা হয় কার্নেজ। ভায়োলেন্ট কিলিং অফ এ লার্জ নাম্বার অফ পিপল স্পেশালি ইন ওয়ার, এই কথাটা মনে রাখবে, বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে যখন অনেকজন মানুষকে মেরে দেওয়া হয়, তখন সেটাকে কার্নেজ বলবো। এই কার্নেজ শব্দটা এখন আমরা প্যালেস্তাইন বা ইসরায়েল যে গাজাতে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইলেকট্রোসাইড। দেখো ইলেকট্রিসিটি মানে কি, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, এটা তোমরা জানো। আর ইলেকট্রিকিউটেড, যেমন এক্সিকিউটেড মানে কি, হত্যা করা। এক্সিকিউটেড, এক্সিকিউট মানে শব্দটা তোমরা দেখলে না, এক্সিকিউট করা। তো ইলেকট্রো মানে হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিকের দ্বারা মৃত্যু হলে সেটাকে ইলেকট্রিকিউটেড বলা হয়। যে ইলেকট্রিসিটির দ্বারা মানে তোমার শক লেগে, শক, শক মানে ইলেকট্রিকের আঘাত, এসএইচওসিকে, শক মানে ইলেকট্রিকের। অনেকে শর্ট বলে, কারেন্টটা শর্ট মেরে দিয়েছে, অ্যাকচুয়ালি শর্ট না ওটা, অনেকে শর্ট মেরে দেওয়া বলে, অ্যাকচুয়ালি শর্ট না, ওটা কি শক লাগা। শক মানে কি, শক মানে তোমাকে হেলিয়ে দিয়েছে, একদম নাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, আঘাত করেছে ইলেকট্রিসিটি, সেটাকে ইলেকট্রোসাইড, ইলেকট্রোকিউটেড বলবো। এই যে ওয়ার্ডটা চলে এসেছে এপিসাইড, এপি মানে কি মৌমাছি, মৌমাছি বি, এপি মানেই যেখানে থাকবে বীজকে বোঝানো, সাইড মানে মৃত্যু, মৌমাছিকে হত্যা করা বলে কিলিং অফ বীজ, মৌমাছিকে হত্যা করাকে এপিসাইড বলবো। এবার এপি দিয়ে তোমাদের একটা কিছু বলছিলাম, এপিয়ারি। এপিয়ারি মানে কি, অ্যাপিয়ারি মানে যেখানে দ্য প্লেস হোয়ার বীজ আর কেপ্ট, দ্য প্লেস, অ্যাপিয়ারি মানে দ্য প্লেস, এমন একটা জায়গা যেখানে বীজ রাখা হয়, দ্য প্লেস বীজ আর কেপ্ট। ঠিক আছে, আমি আর পুরো লিখছি না, লিখে নেবে, বীজ আর কেপ্ট। এপিকালচার মানে দা কি বলবো, যে প্রোডাকশন অফ বীজ, বীজকে যখন, বীজ মানে মৌমাছি, মৌমাছি চাষ করাকে বলা হয় এপিকালচার। এরপরে দেখো নেক্সট, যে এভিসাইড, এভি, এভি মানে বার্ড, তাই বলেছিলাম বার্ড, বার্ড মানে কি পাখি, তাই না, বার্ডস। তো বার্ডস কে হত্যা করা, যে সাইড মানে হত্যা করা, পক্ষী হত্যাকে বলা হয় কিলিং অফ বার্ডস। এভিসাইড, দেখো এখানে অনেকগুলো এভিসাইড মারার একটা বিভিন্ন এরকম তোমার বিষ পাওয়া যায়, ঠিক আছে, ওটা খাইয়ে এভিসাইড পাখিকে মারা যায়। এরকম দেখো অনেক পাখি মৃত্যু পড়ে মরে পড়ে আছে, এটাকে বলা হয় এভিসাইড, পাখি মৃত্যু। এবার দেখো পাখি রাখার একটা জায়গা আছে এভিয়ারি, এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, বারবার করে বলছি, রিপিট হয়ে যাবে, আমি বলেছি তো, তোমরা রেগুলার ক্লাস করো, দেখবে ক্লাস করলে অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে ফেজাল ভার্ব, প্রিপোজিশন, এগুলো একদম মুখস্থ হয়ে যাবে ক্লাসে, মানে আলাদা করে চাপ নিতে হবে না, ক্লাসে আমি রিলেটেড জিনিসগুলো রিপিট করে দিই, তো সেটা তোমাদের সুবিধা আর কি। তো এভিসাইড মানে মৃত্যু, আর এভিয়ারি মানে যেখানে প্লেসটাকে বোঝাচ্ছে, প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, সে প্লেস। এভিকালচার মানে পাখি চাষকে, দ্য প্রোডাকশন অফ তোমার হচ্ছে ইয়ে ওই বার্ডস, সেটাকে আমরা বলবো এভিকালচার, পাখির যে রেয়ারিং বা চাষ করা, সেটাকে আমরা বলবো এভিসাইড। বোঝা গেল? ক্যানিসাইড, তোমাদের একটা কথা বলেছিলাম না, কুক মানে ক্যানাইন শব্দটা মানে কি বলেছিলাম, ক্যানাইন, ক্যানাইন মানে রিলেটেড টু ডগ, কুকুর রিলেটেড কোন শব্দ হলে, ডগ রিলেটেড, ডগের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্যানাইন, এটা ডগের অ্যাডজেক্টিভ ফর্ম বলেছিলাম কি ক্যানাইন। তাহলে ক্যানাইন, অ্যাকচুয়ালি ক্যানি, ক্যানি শব্দটা হচ্ছে কুকুর প্রজাতিকে বোঝানো হয়, কুকুর, তারপরে কোনো উল্ফ, নেকড়ে, এরা সব একই প্রজাতি। তো এখানে ক্যানিসাইড মানে কুকুর হত্যা, ঠিক আছে, কুত্তা হত্যা, কিলিং অফ ডগস, ক্যানাইন। কেনেল, কুকুর যেখানে রাখা হয়, এটা হচ্ছে প্লেসটাকে বোঝানো হয়, কেনেল কোটা, যেটা হচ্ছে কুকুর যেখানে রাখা হয়। এবার কুকুর পোষা, সেটাকে বলে কি ডোগোফিল, ডোগোফাইল, ডোগোফিলিয়া, ডোগো
ফাইল বলা হয়। ডোগো ফাইল মানে কুকুর যারা পুষতে বা মানে কুকুরকে পেট ডগ হিসেবে রাখতে ভালোবাসে যারা, তাকে ডোগো ফাইল বলবো। ঠিক আছে, চলো নেক্সট। হারপেটিসাইড, এখানে দিইনি, তোমার পিকচার দিইনি। হারপেটিসাইড অ্যাকচুয়ালি হার্প, হার্প শব্দটা হারপেটি মানে হচ্ছে স্নেককে বোঝায়। সার্পেন্টি, সার্পেন্টি মানে স্নেক। এই দুটো স্নেকের অ্যাডজেক্টিভ ফর্ম, হ্যাঁ তোমার মনে রাখবে। স্নেকের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সার্পেন্টিসাইড। এটা খুব পরীক্ষা আছে, সার্পেন্টিসাইড। তো একবার আমি দেখলাম যে একটা পরীক্ষাতে হারপেটিসাইডটাও নিয়েছে, হ্যাঁ। তো হারপেটিসাইডটা মনে রাখবে, সাপকে হত্যা করা মানে সার্পেন্টিসাইডও বোঝায়, হারপেটিসাইডও বোঝায়। ঠিক আছে, স্নেকের অ্যাডজেক্টিভ ফর্ম। এবার সার্পেন্টাইল, এটা মানে হচ্ছে আঁকা বাঁকা। সাপ যেমন এভাবে আঁকা বাঁকা অবস্থায় চলাফেরা করে না, তো এই যে আঁকা বাঁকা পথকে সার্পেন্টাইনও বলা হয়, সার্পেন্টাইল। সার্পেন্টাইল শব্দটা মানে হচ্ছে আঁকা বাঁকা, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তো সার্পেন্টাইল মানে কি, অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্নেক। আর স্নেক যখন এই আঁকা বাঁকা ভাবে চলে, তার জন্য সার্পেন্টাইল মানে আঁকা বাঁকা বোঝাতেও ইউজ করা হয়। জিগজ্যাগ, সার্পেন্টাইলের একটা সিনোনিম হচ্ছে জিগজ্যাগ। বোঝা গেল? জিগজ্যাগ, এটা হচ্ছে সার্পেন্টাইলের সিনোনিম শব্দ। বোঝা গেল? এভাবে তোমরা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমও বুঝতে পেরেছো। পেস্ট মানে হচ্ছে কি জানো? পেস্ট মানে কীট পতঙ্গ। পেস্টিসাইড, পেস্ট মানে কীট পতঙ্গ, সাইড মানে হত্যা করা। কীটনাশক, সেটাকে আমরা পেস্টিসাইড বলে, যে কীটনাশক বীজ। এই যে এরকম অনেক তোমরা দেখবে বিভিন্ন দোকানে পেস্টিসাইড যেখানে বিক্রি করা হয়, বা ফার্টিলাইজার যেখানে বিক্রি করে যে দোকানগুলোতে, তারা এরকম মানে এগুলো বিক্রি করে বিভিন্ন সাইটগুলো। আর এভাবে মাঠে কিন্তু যারা চাষি ফার্মার্স, তারা কিন্তু এইভাবে মাঠে পোকামাকড় মারার জন্য স্প্রে করে থাকে। তো কিলিং অফ পেস্ট, পেস্ট মানে হচ্ছে কি, কীট, কীট, ইনসেক্টস। আবার এই পেস্টিসাইড আর ইনসেক্টিসাইডও হয়। ইনসেক্ট থেকে ইনসেক্টিসাইড, এটা তো ইজিলি মনে রাখবে। ইনসেক্টিসাইড মানেও কিন্তু কীটনাশক। ঠিক আছে, কিলিং অফ ইনসেক্টস বলবো, এই যে চলে এসেছে এখানে। তো ইনসেক্ট মানে হচ্ছে কীট, সাইড মানে মৃত্যু। এজেন্ট ফর কিলিং ইনসেক্টস মানে যে জিনিসটা ইনসেক্ট হত্যা করতে ব্যবহার করা হয়, যে বিষটা, নাশকটাকে বলা হচ্ছে, কীটনাশক বস্তু, সেটাকে ইনসেক্টিসাইড বলা হচ্ছে। যেমন এখানে দেখো বিভিন্ন রকমের ইনসেক্ট রয়েছে, ফ্লাই, বেডবাগ, অ্যান্টি, ককরোচ, মসকুইটো, এগুলো সবকে হত্যা করার জন্য যে বিষগুলো থাকে, সেগুলো সবকে বলবো ইনসেক্টিসাইড। চলো নেক্সট, ওভিসাইড। ওভি শব্দটা মানে কি তোমরা জানবে। তোমরা একটা শব্দ শুনে থাকবে, ওভাল শেপ, ওভাল। এই ওভাল শব্দটা মানে কি, ওভাল শেপ মানে ডিম্বাকৃতি, শেপ মানে আকৃতি, আর ওভাল মানে রিলেটেড টু এগ। এগ, এগ মানে কি, ডিম। তাহলে এগ যদি বোঝায় ডিম, ওভাল মানে হ্যাঁ এগ শেপ, তাহলে এগের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওভাল। ঠিক আছে, তাহলে ওভি মানে হচ্ছে ডিমকে হত্যা করা। ডিম মানে কি, ডিমের একটা দশা হয়, এই যে এগ দশা, এগ ডিমের আকার। তো ডিম থেকে তারপরে সেটা লার্ভা দশা হয়। ঠিক আছে, লার্ভা থেকে সেটা পিউপা হয়, যে পিউপা লেখা আছে। পিউপা থেকে তারপরে সেটা মানে দেহের আকৃতি সেটা নেয়। এভাবে কিন্তু তার পুরো পূর্ণাঙ্গ রূপে আসতে টাইম লাগে। কিন্তু যখন কোনো একটা প্রাণীর বা কোনো একটা পতঙ্গের মানে একদম শুরুর দশাতে, এগের দশাতে, এগ স্টেজে যখন তাকে মেরে দেওয়া হচ্ছে না, তখন সেটাকে বলছে ওভিসাইড। ওভি মানে এগ, বোঝা গেল? ওভি মানে এগ। তাহলে অ্যান ইনসেক্টিসাইড ইফেক্টিভ অ্যাট কিলিং দ্য এগ স্টেজ অফ অ্যান ইনসেক্ট। এগ স্টেজ মানে ডিমের যে দশা, সেই দশাতে মেরে দেওয়াকে বলবো আমরা ঠিক আছে, ওভিসাইড। হার্বিসাইড, এই যে দেখো হার্ব, তোমাদের হার্ব মানে গাছ বলেছিলাম, হার্ব মানে রিলেটেড টু ট্রি, ট্রি অথবা প্ল্যান্টস। ঠিক আছে, গাছ রিলেটেড যে সমস্ত প্ল্যান্টস, উদ্ভিদকে বোঝায়, সেটাকে আমরা হার্বস বলি। তোমাদের বলেছিলাম না হার্বিভোরাস, তোমাদের একটা শব্দ আগের দিন পড়েছিলাম, হার্বিভোর বা হার্বিভোরাস। হার্বিভোর মানে যারা গাছ খায় বা উদ্ভিদ শাকাশী যারা। ঠিক আছে, তাহলে হার্বিসাইড মানে গাছকে হত্যা করা, সাইড মানে হত্যা। তাহলে এই অ্যান এজেন্ট ফর কিলিং প্ল্যান্টস, প্ল্যান্টসকে হত্যা করা যে এজেন্ট, সেটাকে বলা হার্বিসাইড। এখন কিন্তু অনেকে দেখবে কৃষক দিয়ে মাঠে নিড়ানি দেওয়ার কাজটা শ্রমিক বা লেবার দিয়ে করে না, তারা কি করে, এরকম বিষ প্রয়োগ করে দেয়, অর্থাৎ যেটা হচ্ছে নাশক প্রয়োগ করে দেয়, যার ফলে ঘাসগুলো মরে যাবে। ঘাস, আগাছা নাশক বলা হয় এটাকে, উদ্ভিদ নাশক বা আগাছা নাশকও বলতে পারি। ঠিক আছে, চলো জার্মিসাইড। জার্ম মানে জীবাণু, তোমরা এটা জানো, জার্ম মানে জীবাণু, সাইড মানে হত্যা করা, জীবাণু নাশক। অ্যান এজেন্ট ফর কিলিং জার্মস অর আদার মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম আরো ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত তোমার উপাদানগুলো থাকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসব জিনিসগুলো, সেগুলোকে, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বিভিন্ন থাকে, ছত্রাক, ঠিক আছে, এগুলো এগুলোকে যারা ফাঙ্গাই না, ফানজাইটা আছে ফাঙ্গিসাইড, ওটা আলাদা হবে। ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোকে যারা হত্যা করে তাকে বলবো জার্মিসাইড। বোঝা গেল? এবার তোমার হচ্ছে ওয়ান ওয়ার্ডস রিলেটেড টু ডেথ অ্যান্ড ডেড পারসন। এটা তোমাদের আমি
পরের ক্লাসে পড়াবো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আশা করি প্রত্যেক ক্লাসে এনজয় করেছো। আজকে পর্যন্ত, বাই বাই।